মনে চাই ওরকম মৃত্যু চাই। আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না লোকে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার চাইলো, যেহেতু আরো এরকম মৃত্যু দেয় আছে। এখন গ্রামের বাড়ি যাবি। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্লেডের কাটিছে, ফাঁসটা মারিছে, ওইরকম উগারো আমি ফাঁসটা দেখতে চাই। ফাঁসটা দেখতে চাই ওরকম ব্লেডটা যেন উগারো এরকম কাটে। এইটুকু আমার আবদার। স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওর আপারের ধরে মারিছিল, ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়া দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওইরকম ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছা আমাকে মারি আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি বলাইছে ওই মহিলা। জানাজা গ্রামের বাড়িতে হবে। ওর যেখানে জানাজা ওর বাড়ি ওইখানে আমরা জানাজা করার চিন্তা ভাবনা করতেছি। এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানাই না, জানাইলে অবশ্যই আপনাদের জানাবো। জেলাতে করতে যাওয়া হয়েছিল, এটা আসলে আপনি জানেন যে ওর পরিবার থেকে ওই মামা এই জিনিসটা বলছে আমাকে যে জেলাতে করতে চেয়েছিল কিন্তু জেলাতে করতে দেয় নাই, উপজেলাতে করতে চেয়েছিল প্রশাসন উপজেলাতে করতে দেয় নাই। তাহলে জানাজাটা ওর জানাজায় তো অনেক মানুষ হবে, এটা তো এক্সপেক্টেড যে অনেক মানুষ হবে। তো চাচ্ছিল যে একটু বড় জায়গায় জানাজাটা করতে, তো সেখানে কিছু জটিলতা তৈরি হয়েছে। সেটা আমি আপনাকে সঠিকভাবে এখনো ইনফরমেশনটা পাইনি যে কি জটিলতা তৈরি হয়েছে বা কেন তৈরি হয়েছে। এটা জটিলতা তৈরি হয়েছে। ওর মামা যেটা চাচ্ছিলেন যে এটা বড় করে জানাজাটা হইতো আর কি, জেলাতে বা উপজেলাতে, কিন্তু গ্রামে করতে হচ্ছে জানাজাটা আর কি। এখন এটা কেন, এটা আমি এখন সঠিকভাবে বলতে পারছি না। আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়, যারাই আছে হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা। আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবে দেখতে চাই। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার। আজকে সকালে তার 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্ট হলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন, উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত, এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনি ভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল, ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে, ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন, যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা, তারপরের দিন এটা 6 গেছে, তারপর থেকে এটা ফল করা শুরু করছে। লাস্ট হচ্ছে আপনার এটা 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে, ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা, ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে, তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে, নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে। তো শেষমেশ গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে ওর আজকে সকালে বলতেছিল ওর মনে হয় নেই, ও তো আর বিট নিচ্ছে না। তো এই সবকিছু তো তার সামনেই হয়েছে। তো আমরা চাই পরিবারের পক্ষ থেকে ওর মাও যেটা আপনাদেরকে বললেন, ও যে গলায় যে ফাঁস দিছিল, আসামিদেরকেও যেন গলায় ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মানে আমরা ফাঁসি চাই। আমি আসিয়ার সম্পর্কে কাজিন হই। আমার নাম রকি।